স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনাই নেই অন্তর্বর্তী সরকারের। তবে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে থাকা যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের আদালতেই হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ডক্টর কমফোর্ট ইরোর সাথে এক বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস আরও বলেন, কোনো দাবির কারণে নির্বাচন বিলম্বিত হবে না, নির্ধারিত সময়েই ভোটের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। জানান, রাজনৈতিক দলগুলো চাইলেই ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশ্বাস দেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। দলটিকে নিষিদ্ধের প্রসঙ্গে কয়েকজন উপদেষ্টার এবং রাজনৈতিক দলের বক্তব্যের কঠোর সমালোচনা করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয় বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আজ বিকেল ৩টায় রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এতে সারা দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুড়েছিলাম, জুলাই ছাত্র জনতা, আমরা কোনোদিনই মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নেব না আমরা। জামাতের আমির শফিক সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নাকি জনগণ দেবে। আপনারা কি জানেন না 5 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের জনগণ দিয়ে দিয়েছে। রাষ্ট্র ও সংবিধানের মৌলিক সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের তাগিদ দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের বিরোধী শক্তির সাথে কোনো আপোষ নয় বলেও জানিয়ে দেন ছাত্র জনতার এই তরুণ নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবে মহানগর জাতীয় নাগরিক পার্টির ইফতার ও মতবিনিময় সভায় যোগ দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। মৌলিক সংস্কার, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব। যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। আর আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে, আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না। গণঅভ্যুত্থানের বিরোধী শক্তির সাথে আপোষ করে কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতার সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। এখন ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভিতরেও রয়েছে। গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না। এর আগে পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের পরিবারের খোঁজ নেন নাহিদ। এ সময় দুমকিতে কিশোরী ধর্ষণে অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন তরুণ এই রাজনীতিক। যদি এমনটা না হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে এ বিষয়ে অবশ্যই অবস্থান জানাবে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বরিশালে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় শেষে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আধা ঘন্টার বেশি আটকে থাকতে হয় দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে। বৃহস্পতিবার রাত 8টার দিকে এ ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন নতুন কমিটির দাবিতে বরিশাল ক্লাবের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন তারা। একই সাথে যারা দুর্নীতিতে জড়িত তাদের বাতিলের দাবি জানান। এই সমস্যার সমাধান না করে নাহিদ ইসলামকে বের হতে দেওয়া হবে না স্লোগান দেন বিক্ষুব্ধরা। এক পর্যায়ে আরেক পক্ষ তাদের সরে যেতে বললে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আধা ঘন্টা তাকে সেখানে আটকে থাকতে হয়। পরবর্তীতে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তার গাড়ি ছেড়ে দেওয়া হয়। মার্কিন শিক্ষা বিভাগ বন্ধ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার শিক্ষা বিভাগ ভেঙে দিতে এক নির্বাহী আদেশে সই করেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, শিক্ষা বিভাগ দ্রুতই বন্ধ করে দেওয়া হবে। নির্বাহী আদেশে শিক্ষা সচিব লিন্ডা ম্যাকহামকে শিক্ষা বিভাগ বন্ধের জন্য সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া
হয়েছে। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই সংস্থা বন্ধ করতে পারবেন না ট্রাম্প। শিক্ষা বিভাগের মতো বড় সংস্থা বিলুপ্ত করতে কংগ্রেসের 60 সিনেট সদস্যের সমর্থন প্রয়োজন হবে। সেখানে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যা 53। কংগ্রেসের অনুমতি পেতে 60 ডেমোক্রেটের সমর্থনের প্রয়োজন হবে ট্রাম্পের। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।